আবার নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলা বালি লাগানো, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে। মক্কার দিকে নবীজি হেঁটে হেঁটে আসে, নবীজি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এইভাবে হাতের মধ্যে রক্ত দেখি নাই, কোনোদিন গায়ে ধুলাবালি লাগতে দেখি নাই, চুল দাড়ি মুবারকে ধুলাবালি লাগতে দেখি নাই। আপনি নবী কাঁদেন কেন? আপনি নবীর গায়ে মুবারকে রক্ত কেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। আমার হুসাইনের রক্ত খুলে নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইনের রক্ত খুলে নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইন শহীদ, আমার হুসাইন আর নাই। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আপনার হুসাইন আর নাই, হুসাইন শহীদ হয়ে গেছে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদীন বউ দিলে রইল, এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদীন বউ দিলে রইল, এজিদের ওই জেলখানা। হযরত জায়নাব যখন কাঁদতেছিলেন, মদিনার দিকে তাকাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওগো নানা জান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে উম্মতরা কেমন আচরণ করে। কারবালার ধুলাবালি পুবালি বাতাস আপনার হুসাইনের গায়ের মধ্যে মাখায়, যাদের গায়ে আপনি মাছি মশা বসতে দেন না, যারা কাঁদলে তুমি নানা সহ্য হয়ে যায়, যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাতে, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই। এইভাবে যখন তিনি কাঁদতেছিলেন, ঠিক এমন সময় ইবনে আব্বাস কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। ইমাম ইবনে কাসির এই ঘটনাটাকে বিশুদ্ধ বলেছেন। ও নবীর উম্মত, আল্লাহর নবী তার শাহাদাতের সময় নবী পাশেই ছিলেন, রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে গেলেন। এর অর্থ হলো নবীজি এখনো আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে। মদিনার নবী যদি কারবালায় যায়, কারবালার নবী যদি মক্কায় যেতে পারে, মক্কার নবী যদি
আল্লাহ, এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। এ সবজ গম্বদ বলে मंजूर दुआ करना, जब वक्त नजा आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। আল্লাহর কসম করে বলি, নবীর আহলে বাইতের মুহাব্বতের চোখের পানি বৃথা যাবে না রে মুসলমান। এই পানি কঠিন হাসরের মাঠে নবীর কদম মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে। হাসরের মাঠে আল্লাহর নবী ডাক দিবে, উম্মত কি নিয়ে আসছো? একটা জবাব দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, জীবনের কোন নামাজ আমাদের নাই, জীবনের কোন রোজা আমাদের নাই। আপনি নবীর সঙ্গে সাহাবীরা যেভাবে ভালোবাসা করেছে ওইভাবে বাঁচতে পারি নাই। নবী গো, আপনার হুসাইনের করুণ কথাগুলি শুনে শুনে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। নবী গো, কঠিনে হাসমি পানির উসিলায় আপনি আপনার মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার বলে তারাই দিবেন না, আপনি তো রহমতের নবী, আপনি বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রহিম, আপনি মুমিনদের জন্য রহিম। নবী গো, আজ তারাই দিবেন না। ওই চোখের পানির উসিলায় ভালোবাসার কারণে আপনি দয়া করে কদমে গোলাম হিসেবে মঞ্জুর করে নেন। হাসরের মাঠে এতটুকুনি বলার যোগ্যতা আমাদের আছে, আর তেমন কিছুই আমাদের হাতের মধ্যে নাই, তেমন কিছুই আমাদের নাই, তেমন কিছুই আমাদের নাই। আরে হুসাইন যদি ওই দিন বলতো আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি দাও, আল্লাহ তাই দিতেন। ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ ফোরাত নদী আমার কষ্ট করবে 3 দিন, কিন্তু কিয়ামত পর্যন্ত হুসাইনের মহব্বতে চোখের পানি যারা ফেলবে, আহলে বাইতের প্রেমে চোখের পানি যারা নজরানা দিবে, কিয়ামত পর্যন্ত ওই পানির বদলায় আল্লাহ রাশি রাশি গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কারবালা থেকে আমাদের শিক্ষা, হে সুন্নি মুসলমান, কারবালা থেকে শিক্ষা। ইমাম হুসাইন মেসেজ দিয়ে গেলেন, ও নানার উম্মত, ইমানের তাগিদে, সত্যের তাগিদে
ন্যায্যের তাগিদে, ন্যায়ের জন্য, হকের জন্য আমি আমার সন্তান কুরবানি করেছি, আমি আমার বাচ্চাদেরকে কুরবানি করেছি, ভাই কুরবানি করেছি, পরিবার কুরবানি হয়েছে, তৃষ্ণা নিয়েছি, শহীদ হয়েছি, দেশ ছেড়েছি, বংশ ছেড়েছি, জমি জমা ছেড়েছি, সম্পদ ছেড়েছি। শেষ সময়ে 3 দিন নির্মমভাবে আমাকে কষ্ট দিয়ে যে শহীদ করা হয়েছে, নানার উম্মত, আমি মিথ্যার কাছে মাথা নত করি নাই। হে আমার নানার উম্মত, তোমরাও কখনো আমার নানার দামনকে, নানার পতাকাকে, কালেমার দামনকে ছেড়ে দেবে না, মিথ্যার কাছে মাথা নত করবে না। আমরা সুন্নিরা জীবনের সব দিতে পারি, আহলে সুন্নাতুল জামাতের দামন ছাড়বো না, ছাড়বো না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে, দুর্বল লাগতেছে, স্লোগানে মনে হচ্ছে কারবালার মাঠে গেলে আর খুঁজেই পাওয়া যেত না। গলা ছেড়ে দেন, কাশি খুশি দিয়ে গলা ছাড়ান। মুসলমানের ইমানি জজবা এত পাতলা হওয়া যাবে না। একসাথে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, শুহাদায়ে কারবালা, নারে তাকবীর। আমরা আহলে বাইতকে ভালোবাসি, ঠিক কিনা? সুন্নি না শিয়া? ধরে বলেন। যে আকীদায় গাউসে পাক ঘুমিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশ ঘুমিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ঘুমিয়েছে, শাহজালাল ইয়ামানি মুজাররিদি ঘুমিয়েছে, ওলিরা ঘুমিয়েছে, সে আকীদায় আমরাও ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে কেউ এসে নতুন একটা আমদানি করবে, মেনে নেওয়া যাবে কখনোই না। মোহতারাম উপস্থিতি, কারবালার ঘটনা অনেক বড় লম্বা, মুখতাসার আপনাদের সামনে করুণ দৃশ্যটা উপস্থাপন করেছি। সামনে আরো দীর্ঘ বর্ণনা আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আর অত্যন্ত বেদনার কথা আছে, দুঃখের কথা আছে। মোহতারাম, যতটুকুনি দিলের রক্তক্ষরণ হয়েছে, চোখের পানি যতটুকুন ঝরেছে, এই পানিটা কিয়ামতের মাঠে রসুলের কদম মুবারক পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছাবে। একসাথে বলে না আমিন। বাংলাদেশের মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। শহীদ হয়ে গেলেন তিনি। শাহাদাতের সময়, অ্যাটেনশন, জাস্ট মিনিট, আমার দিকে তাকান। ইমাম হাসান যখন বিষের প্রয়োগে একবারে সবুজ বর্ণ ধারণ করলেন, সারা শরীর সবুজ সবুজ হয়ে গেল। বিষের ক্রিয়া এতই কঠিন ছিল, হযরত ইমাম হাসান বললেন, তাড়াতাড়ি আমার ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়াই গেলেন। ভাইয়ের পাশে বসে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান একটা বার বলে যান, আপনাকে কে বিষ প্রয়োগ করেছে, একটু বলে দিয়ে যান। ইমাম হাসান একটা কথা বলেন, হুসাইন, আমার আব্বাজানকে তারা শহীদ করেছে, আমাকেও তারা বিষ প্রয়োগ করেছে রে হুসাইন, এরপরে তোমার পালা আসবে। হুসাইন, আমি চলে যাচ্ছি, দুনিয়া থেকে ধৈর্য ধারণ করবে। শুনে রাখো, আমার এই বিষ প্রয়োগের মামলাটা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে দিলাম না, এই মামলাটা আমি আল্লাহর আদালতে সমর্পণ করে গেলাম। আমি এই মামলাটা আল্লাহর আদালতে সমর্পণ করে গেলাম। হুসাইন, ইমাম হুসাইন বলেন, ভাইজান একটা বার বলে যান, কে বিষ প্রয়োগ করেছে,
কে আপনাকে এই পানি পান করিয়েছে? ইমাম হুসাইন বলেন, না, কে পানি দিয়েছে বলতে পারবো না হুসাইন, তবে আল্লাহর আদালতের মামলাটা দিয়ে গেলাম আমি। হুসাইন, আমার শাহাদাতের পরে তুমি সম্ভব হলে আমার নানা রওজা শরীফের পাশে আমাকে দাফন করিও। আমি জানি ওইখানে দাফন করতে গেলে কিছু মানুষ বাধা প্রয়োগ করবে। যদি তুমি বাধা প্রয়োগ করতে দেখো, তাহলে নানা রওজার পাশে দাফন না করে আমাকে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আবার মা জননী রওজার পাশে জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দিও। কিন্তু মদিনায় রক্তপাত করিও না হুসাইন। ইমাম হাসান শহীদ হয়ে যাওয়ার পরে যখন লাশ নিয়ে রওজা শরীফের পাশে দাফন করতে নিয়ে যাওয়া হলো, উমাইয়ারা বাধা দিয়ে বলল না, মারওয়ান ইবনে হাকাম বাধা দিয়ে বলল না, এখানে আমরা দাফন করতে দেব না, অন্য কোথাও নিয়ে যাও। মারওয়ান ইবনে হাকাম এবং তার দলবল ওইখানে দাফন করতে দিবে না। ঠিক এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বের করলেন, যুদ্ধ শুরু হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি হাত নামান, তলোয়ার বের করবেন না। ইমাম হাসান ইন্তেকালের আগে আপনাকে ওসিয়ত করেছিলেন যেন রক্তপাত না হয়, নানা রওজার পাশে যদি দাফন করতে দেওয়া না হয়, তাহলে তাকে যেন তার আম্মা জানের রওজার পাশে যেন তাকে দাফন করতে দেওয়া হয়। ইমাম হুসাইন তলোয়ার কোষবদ্ধ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে কবর খনন করে ইমাম হাসানকে দাফন করা হলো। মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা এই কবরে ঘর হবে। আমরা আহলে বাইতকে ভালোবাসি, সাহাবীদেরকেও ভালোবাসি। আবার কেউ আছে শিয়া, তারা আহলে বাইতের দোহাই দিয়ে দেখবেন ওই যে পিঠে ছুরি দিয়ে তারা আঘাত করে চামড়া কাটে, হাই হোসেন করে একদল আছে না নাই বাজান? এরা কি বলে জানেননি? এরা বলে ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে, ইমাম হাসানের শাহাদাতের ব্যাপারে এবং হযরত আলীর শাহাদাতের ব্যাপারে তারা উসমান গনি, হযরত ওমর এবং হযরত আবু বকর এবং আম্মা জানা আয়েশা, তালহা, জুবায়ের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরামকে তারা দোষারোপ করে। তারা বলেন খেলাফতের হকদার ছিল আলী, কিন্তু ছলনা করে আবু বকর খলিফা হয়েছে, ওমর খলিফা হয়েছে, উসমান খলিফা হয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরে যারা আবু বকরকে গালি দেয় ওরা আল্লাহর দুশমন, যারা ওমরকে গালি দেয় ওরা আল্লাহর দুশমন, যারা উসমানকে গালি দেয় ওরা আল্লাহর দুশমন। কি কথা বলেন, ঠিক না বেঠে? ওরা আহলে বাইতের মহব্বত নাই, ওদের আহলে বাইতের মহব্বত নাই। ওরা শিয়া। ওরা কি না? আরো জোরে বলেন, আরো জোরে। আচ্ছা, আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক শব্দটাকে আমরা বুটাবুটি করে দিছি। কে দিছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনার ইচ্ছায় কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওনার ইচ্ছায় কোরআনের আয়াত নাযিল হয়েছে। উসমান গনি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, আল্লাহর নবী তার দুইটা কন্যাকে তার সাথে বিয়ে দিয়েছেন। আর জোরে নবী যে হাদিসে বলেছেন, উসমান আমার যদি 50টা কন্যা হতো তাহলে আমি 50টা কন্যাই পর্যায়ক্রমে তোমার সাথে শাদী দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কি আরো জোরে হবে? শিয়ারা ওনাকে গালি দেয়। হযরত আমির মুয়াবিয়া থেকে শুরু হয়, আম্মা জান আয়েশাকে পর্যন্ত গালি দেয়। আম্মা জান আয়েশাকে জানেন? রাসূল করিমের স্ত্রী। আহা, আল্লাহর নবী তার উরু মুবারকের উপর ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী শেষ সময়ে আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা তুমি সুন্দর করে আমাকে একটা মেসক চাবিয়ে নরম করে দাও। আম্মা জান আয়েশা মেসককে নিজের মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে
নরম করে আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। ইন্তেকালের পূর্ব সময় আম্মা জান আয়েশার মুখের চিবানো মেশক দিয়ে নবীজি মেশক করে গেছেন। এই মাকে যারা গালি দেয় ওরা মুসলমানই হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শিয়াদের আকীদা বলে দিয়েছে, ওরা দেখবেন মুহররম আসলে হাই হোসেনকে চিৎকার করে। কয়েকদিন আগে এক বদমাশ ওয়াজ করতেছে, এক নাফরমান ওয়াজ করে, আল্লাহ নামের জিকিরে স্বাদ পাই নাই, আলী নামের জিকির যখন করছি তখন স্বাদ পাইছি। ওরে পাড়া কোথাকার আজাজিল কত বড় চিন্তা করতে পারছে, জুতা দিয়ে পিটাইলে তো হকা দেয় না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জবান বলতেছে আমি আল্লাহর জিকিরে প্রশান্তি। যারা আল্লাহর জিকিরে প্রশান্তি পায় না, যারা হযরত আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর দোহাই দিয়ে হযরত আলীর ভালোবাসার কথা বলে, আহলে বায়তের কথা বলে, ভালোবাসার দোহাই দিয়ে আল্লাহর তাওহীদের সাথে যারা বেয়াদবি করে, হযরত আলী যদি আজকে জিন্দা থাকতেন জুতা দিয়ে পিটাইয়া মুসলমান এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার, সাবধান, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, আপনারা কি মনে করেন আলীর সাথে আল্লাহর মনে হয় দ্বন্দ্ব আছে নাকি? আমাদের দেশের কিছু নজদির আছে দেখবেন আপনি, আমাদের দেশে খাজা আজমিরি রহমতুল্লাহ নামে অনেক সময় মাহফিল হয় না? মাহফিলে বৃষ্টি হইলে অনেক নজদিরা কয়, কিরে তোর খাজা বাবা ঠেকাইলো না? তার মানে ওরা বুঝাইতে চায় যে খাজা বাবার সাথে মানে আল্লাহর একটা ঝগড়া আছে, যে আল্লাহ বৃষ্টি দেবার খাজা বাবা ঠেকাইল। শিয়াদের দফা হলো এটা, একা চিন্তা হইলো যে আল্লাহ নামের জিকিরের লজ্জত পাইলাম না, আলীর জিকিরের লজ্জত পাই, ফাতেমার জিকিরের লজ্জত পাই, হাসান হুসাইনের জিকিরের লজ্জত পাই। আরে বেটা, তুই আল্লাহ নামটাকে কেন ব্যবহার করেছিস? আরে আল্লাহ তো আল্লাহর জায়গায় থাকবে, আল্লাহর নবী নবীর জায়গায় থাকবে। এক লোক এসে রাসূল করিমের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, আর আল্লাহর উসিলা দিয়ে আপনার কাছে চাই। এক বেদুই না বুঝে নাই, আল বেদায়ের ভিতর হাদিস আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, আর আল্লাহর উসিলা দিয়ে আপনার কাছে চাই। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, লাল হয়ে গেলেন, ধমক দিয়ে বলতেছেন, খামোশ নাফরমান, কি বলতেছিস বুঝতে পারতেছিস? স্রষ্টার উসিলা দিয়ে সৃষ্টির কাছে কেউ চায় নাফরমান, বেয়াদব। নবী উম্মতকে এইভাবে ধমক দিয়েছে। আজকে যারা বলতেছে আল্লাহ নামের জিকিরে লজ্জত পাই না, আলীর জিকিরে লজ্জত পাই, হযরত আলী যদি আজকে জিন্দা থাকতেন, যারা তাওহীদের জন্য তলোয়ার চালিয়েছেন, জুলফিকার চালিয়েছেন, নিজের আপনজনের কল্লা কেটে ফেলেছেন আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রচার করতে যাইয়া, আজকে হযরত আলী যদি জিন্দা থাকতেন তাহলে ওর কল্লা কাইতে দিয়া তারপরে প্রতিশোধ নিতেন যে, এই বেটা, আল্লাহর জিকিরে লজ্জত পাস না, তুই আমার জিকিরে লজ্জত পাস, তোর মতো বেয়াদব দুনিয়াতে বাঁচার চাইতে মরে যাওয়া ভালো, তোর মতো শয়তান দুনিয়াতে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কথা বলে ঠিক না? ফাজলিমির একটা সীমা থাকা উচিত। আহলে বাইতের মহব্বত কি আমাদের নাই? কি কথা বলেন না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মহব্বত কি আমরার ভিতরে নাই? থাকার কারণে তো ইমাম হাসান হুসাইনের নামে বহু মাদ্রাসা করা হয়েছে। এক কথা বলেন না কেন? বহু মসজিদ করা হয়েছে। আহলে বাইতকে আমরাও ভালোবাসি। শুহাদা কারবালার আলোচনা শুনে আমরাও চোখের পানি ফেলি। বাপ, খুবই মনোযোগ দিবেন। হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই কয়জনকে আল্লাহ পবিত্র বানিয়েছিলেন, মর্যাদা আল্লাহ দিয়েছিলেন। এতই মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি বলতেন, এলাহি বিহাক্কে বানি ফাতেমা কে বড় কৌলে ইমা কুনে খাতেমা, अगर दवातम रदकुनी और कबूल मना दोस्तो दमाने आले रसूल। इमाम सिरहिंदी बोलते यार,
আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওলাদ গণের উসিলায়, ইমাম হাসান আর হুসাইনের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করে নাও গো আল্লাহ। যদি দোয়া কবুল করো আর না করো গো আল্লাহ, আমি মুজাদ্দিদ আল ফেসানি তোমার কাছে বলতেছি, আমি আহলে বাইতের কদম আমি ছাড়ব না। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন তো। আর এক বক্তা বলল যে আলীর বেলায়েত না হলে রসুলের রেসালাত হইতো না। এই আমার দিকে তাকান, আলী বড় না নবী বড়? না, আসতে হবে না, জোরে বলতে হবে। ইমানের মাসালা, জোরে বলেন, আলী বড় না নবী বড়? তো আলীর সাথে রসুলকে প্রতিদ্বন্দ্বী বানানোর অর্থটা কি? হযরত আলীর সাথে কি রসুলের প্রতিদ্বন্দ্বিতা আছে? তাহলে আলীর বেলায়েত না হলে রসুলের রেসালাত হয় না, এ কেমন কথা? তার মানে ওরা আলীর সাথে হযরত রাসূল কারীমের প্রতিদ্বন্দ্বিতা লাগাই দিতেছে। এর অর্থ হলো এটা আযাজিলের খালাতো ভাই। আরে রসুল না হলে আলী হতো না, নবী না হলে ফাতেমা হতো না, নবী না হলে হাসান হুসাইন হতো না, নবী না হলে দুনিয়া হতো না, নবী না হলে পৃথিবী হতো না, নবী না হলে সৃষ্টি হতো না, নবী না হলে মাখলুক হতো না। নবীর কারণে সব হয়েছে। ওই রসুলকে যারা ছোট করবে ওই হলো আযাজিলের খালাতো ভাই। কথা বলে ঠিক না? নতুন নতুন আযাজিল তৈরি হইতেছে। দেখেন প্রতিদ্বন্দ্বিতা, হিকমতে ইমাম চুরি হয়ে যাচ্ছে। কি কঠিন কথা যে আলীর বেলায়েত না হলে নবীর রিসালাত হতো না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। হযরত আলীর বেলায়েতের সাথে রাসূলের রিসালাতের একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া হয়েছে। কত সূক্ষ্মভাবে ইমাম চুরি হয়ে যাচ্ছে। এই কথা বিশ্বাস করে কোনো মুসলমান যদি কবরে চলে যায় তো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। না আলী পাবে, না রসুল পাবে, না দুনিয়া পাবে, না আখিরাত পাবে। হযরত আলীও জুতা দিয়ে পিটাবে, আল্লাহ রসুলও তাকে দরবার থেকে তাড়িয়ে দিবে। দূর হ বেটা বেয়াদব, আমি যেই নবীর কদমের গোলামি করিয়া আলী আলী হয়েছি, যেই নবী আমাকে জুলফিকার দিয়েছে, কাররামাল্লাহু ওয়াজ করেছে, আবু তুরাব ঘোষণা দিয়েছে, তার মেয়ের ফাতেমার সাথে বিয়ে দিয়ে আমার জীবন ধন্য হয়েছে, আমার রসুলের সোহবতে থেকে আমি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছি। তুই বেটা আইসা বর্তমানে কইতেছস আলীর বেলায়েত না হইলে রসুলের রিসালাত হইতো না। হযরত আলী যদি এরে পাইতো কায়দা মতো জুতা দিয়ে পিটাইতো। কথা কোন ঠিক না বেটা? এগুলি শিয়া। এগুলি কি? না, জোরে বলেন, এগুলি কি? এগুলি কি? এরা কখনো সুন্নি না। এরা কিন্তু রিসালাতের স্লোগান দিয়ে আবার মিলাদু পড়ে। নবী আমার বললেন, আলী রে বিয়ে করবা তুমি, আর কি আছে তোমার? বলি ইয়া রাসূলুল্লাহি, আমার ঘরের মধ্যে আর কিছুই নাই। নবীজি বললেন, বিক্রি করে কিছু অর্থ সামানা জোগাড় করে নিয়ে আসো। হযরত আলী চলে গেলেন গায়ের বল্লমটা বিক্রি করার জন্য, লোহার পোশাকটা। উসমান গনি জিন্নুরাইন বলেন, আলী রে দাম কত হলো? বলে হুজুর মাত্র 3 দিরহাম দাম হয়েছে। 3 দিরহাম দিয়ে বিয়ের সদাই করা সম্ভব হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 দিরহামের উপর দিয়ে ওই গায়ের লোহার পোশাকটা আলীর কাছ থেকে কিনে নিয়ে গেলেন। একবার জোরে বলবেন কি মারহাবা? কিনার পরে আবার লোহার পোশাকটা ফেরত দিয়ে দিল। অ্যাটেনশন, এরকম সহযোগিতা আমাদের দেশে বানান নাই। টাকা হাওলাত দিলে টাকা উঠাইতে জুতা শেষ। বাংলাদেশের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা শোনেন, হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন, বিয়ে বসতে চান না আলীর সঙ্গে, মনটা বেজার। নবীজি পাশে গিয়ে বসলেন। ফাতেমা বলেন, আব্বা জান, আপনি তো ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে পারতেন, আলীর মতো একজন গরিব ছেলের সাথে আমার বিয়ে দিলেন। নবী আমার দেখে বলে, ফাতেমা রে, আমি আমার ইচ্ছায় তোমার সঙ্গে আলীর বিয়ে দেই নাই। তোমার সাথে আলীর বিয়ে যিনি দিয়েছেন তিনি আমার মালিক, আমার আল্লাহ। তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কে পছন্দ করছে? গটকালি করছে কে? আল্লাহ। আল্লাহ। নবীজি বলতেছেন, ফাতেমা আমার ইচ্ছা না, ওনার ইচ্ছা।
ফাতেমা চুপ হয়ে গেলেন, আর একটা শব্দ করেন, আর একটা শব্দ করেন। কি জাত মেয়ে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। বিয়ে হয়েছে, ঘরের মধ্যে কি আছে জানেন? আমার দেশের মেয়েরা তো বিয়ে হইলে ডেক সেট বাজায় নাচতি নাচতি জান শেষ। পুরে নাচুন দেরি, বাপরে বাপ, বেডির নাচুনের জলে সারা গ্রাম অস্থির হয়ে যায়। বেডি নাচে, বেডা নাচে, ভাবি নাচে, ননদে নাচে, সার্ভিস দেখলি নাচতেছে, মাথায় দুলাইয়া দুলাইয়া নাচে, কাপড় উড়াইয়া নাচে, বেহাপনার কোনো শেষ নাই। কিন্তু জান্নাতের সর্দারিনী আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, তার বিয়ে হয়েছিল, বালিশ ছিল খেজুরের শুবলা দিয়ে বানানো, খেজুরের ছাল দিয়ে চামড়ার ভিতরে ভরে এই বালিশ নবীজি তাকে দিয়েছিলেন। কোনো তোষক ছিল না, একটা খাটিয়ার উপরে, চৌকির উপরে বিছানা, একটা কম্বল হযরত আলী ছিল। কোনোদিন গায়, কোনোদিন বিছানায়, পায়ে দিলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। এইভাবে হযরত আলী আর ফাতেমা কাটাইতে লাগলেন। কোনো আসবাবপত্র কিছুই ঘরের মধ্যে তেমন ছিল না। একটু চিন্তা করে যান, নারী সমাজ, ভালো করে শুনে যান। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে যাদের জন্য আল্লাহ প্রাসাদ তৈরি করেছেন, একটা ইট, একটা ইট, ইট না, যেই চাবুক দিয়ে ঘোড়াকে পিটানো হয়, জান্নাতুল ওই চাবুকের যেই পরিমাণ দাম আছে, সারা পৃথিবীর সমস্ত সম্পদ, ধন ভান্ডার, মণি মুক্তা, সোনা দানা, হীরা জহরত, তেল আর খনিজ সম্পদ, লোহা লক্কর, পৃথিবীর যা কিছু আছে সব বিক্রি করে দিলে হলো জান্নাতের একটা ঘোড়ার চাবুকের মতো দামি আর ওজনের সমান হবে না। একবার চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে 8টা জান্নাত দিয়ে দিন। ফাতিমার জন্য 8টা জান্নাত বরাদ্দ, যেখানে মন চায় সেখানেই থাকবে, যেখানে মন চায় সেখানেই যাবে। হে নবীর উম্মত, সেই ফাতিমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সন্তান দিলেন। একজনের নাম ইমাম হাসান, আর একজনের নাম ইমাম হুসাইন। আল্লাহ নবী বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু ইবনা, আমার হাসান আর হুসাইন আমার 2 জন আওলাদ, বংশধর। মান হাব্বাহুমা ওয়া মান হাব্বানি ফাকাদ হাব্বানি, যে তাদেরকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। ওয়া মান হাব্বানি হাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। ওয়া মান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসে আমার মালিক আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই হাসান আর হুসাইন 2 জন নবীজির দরবারে বড় হতে লাগলেন। ফাতেমার বাড়ি খাবার থাকে না, হযরত আলী বহু দিনের জন্য জিহাদের ময়দানে বিভিন্ন কাজে চলে যান। ফাতেমার ঘরে খাবার থাকে না, নবীজির ঘর থেকে মাঝে মধ্যে খাবার পাঠাইতেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন 2 জনকে নিয়ে আল্লাহর নবীজি মাঝে মধ্যে খেলা করতেন, আনন্দ দিতেন। নবীজি ঘোড়া সাজতেন, হাসান আর হুসাইন 2 জন নবীজির পিঠে চড়তেন। একদিন নামাজের মধ্যে সেজদায় পড়ে আছেন। মুস্তাদরিক হাকিম আলা সাহিহাইনের ভিতরে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে লেখেন, ইমাম হাসান আর হুসাইন 2 জন আল্লাহর নবীজির পিঠ মুবারকের, ঘাড় মুবারকের মধ্যে বসে আছে। দীর্ঘ সেজদা নামাজের ভিতরে, নামাজ শেষ হয় না, নবীজি নামাজ থেকে উঠে না। সাহাবীরা মনে করলেন হুজুর বুঝি মারা গেছেন, কেউ মনে করলেন আল্লাহর নবী বুঝি ওহী নাজিল হচ্ছে। এইভাবে দীর্ঘ সময় নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, জীবনে কোনোদিন এত বড় লম্বা সেজদা দেখি নাই। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা রে, আমার হাসান আর হুসাইন 2 জন এসে আমার পিঠ মুবারকের উপর চড়ে বসেছিল। আমি যদি উঠি
আমার হাসান আর হুসাইন পড়ে ব্যথা পাবে। সাহাবীরা রে, আমি চাই না আমার হাসান আর হুসাইন ব্যথা পাক। নবীজি বললেন ওমান আবগাদানি, আল্লাহর নবীজি বললেন তাদেরকে যারা কষ্ট দিল, ফামান আবগাদানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল আল্লাহ, সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ ওয়া দাখালাহুন নার, আল্লাহর নবী বলতেছেন উম্মতেরা রে, আল্লাহকে যে কষ্ট দিল আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাইলো। আমার দেশে একদল আছে ইয়াজিদি হুজুর, তারা বলে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, ইয়াজিদ কিছুই জানতো না ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে। ইয়াজিদ কান্নাকাটি করেছিল। 1450 বছর পরে যারা ইয়াজিদের প্রতি মায়া লাগে রে, আমাদের আর বুঝার বাকি নাই, ওরাই বর্তমান জমানার ইয়াজিদের দালাল, ইয়াজিদের আওলাদ। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে? রসুলের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলছে আমার হাসান আর হুসেনকে যারা কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিয়েছে, আমি নবীকে যারা কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিয়েছে। যারা আল্লাহকে কষ্ট দিল তাদের জন্য জাহান্নাম। আসেন আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মুসনাদ আহমদের হাদিস, ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দিকে যাচ্ছিলেন বিশাল বাহিনী নিয়ে। বর্তমান কারবালা, এই কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। লোকদেরকে বলেন হে লোকেরা এই জায়গার নাম কি? বলে হুজুর এই জায়গার নাম কারবালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই জায়গার নাম কারবালা। ঘোড়ার পিঠ থেকে তিনি সওয়ারি থেকে নামলেন, নামার পরে জায়নামাজ নিলেন। কারবালার মাঠে হানজাল এক পদের গাছ ছিল, নাম হানজাল গাছ। এই হানজাল গাছের পাশে হযরত আলী চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হানজাল গাছের পাশে জায়নামাজ বিছায় তিনি নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে তিনি হাত বাড়াইলেন, ইয়া রব, এই ময়দানে একদল মানুষ পরীক্ষায় অবতীর্ণ হবে। আল্লাহ, আমার সন্তান হুসাইন এই ময়দানে শহীদ হয়ে যাবে। আল্লাহ, ও রব, আমি আমার মাসুক রাসূলের জবান থেকে শুনেছি এই ময়দানে সব পরিবারে সে শহীদ হয়ে যাবে। বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমি দোয়া করে যাচ্ছি এই কঠিন সময় আমার ইমাম হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ সবর করার তৌফিক তাকে দিও। আল্লাহ সাহাবীদের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ তারা হবে। আল্লাহ প্রত্যেকজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। দোয়া করতেছিলেন আলী। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা এসে হযরত আলীকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে বসে বসে কিসের দোয়া করলেন? কেনই বা আপনি নামাজ পড়লেন? হযরত আলী বললেন, সাহাবীরা রে, আমি আমার মাসুকের পবিত্র জবান থেকে শুনছি কারবালার এই হানজাল গাছের পাশে নবীজি আমাকে ঠিকানা বলে দিয়েছে। আমার হুসাইনকে পরবর্তী জামানার উম্মতেরা নির্মম ভাবে এই জমিনে তৃষ্ণা দিয়ে দিয়ে নির্মম ভাবে তাকে শহীদ করে দিবে। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় ধৈর্যের জন্য দোয়া করে গেলাম। সাহাবীরা তোমরা শোনো, তোমাদের শাহাদাতের পরে আল্লাহর জমিনে সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হবে তারা যারা এই জমিনের মধ্যে আমার হুসাইনের ডানে বামে পিছনে থেকে আমার হুসাইনের সঙ্গে যারা জিহাদ করে, আমার হুসাইনের সাথী হয়ে যারা এই জমিনে ঘুমায় থাকবে, তারা হবে সাহাবীদের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজান খুব মনোযোগ দিবেন।
আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসেইন ওইখানে শহীদ হবেন। আল্লাহর নবী বহু আগে সংবাদ দিয়ে গেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোরআন বলে আগামী মুহূর্তে মানুষের জন্য কি আসবে মানুষ জানে না, কিন্তু আল্লাহর নবী বলে দিয়ে গেছেন আলী ওই ময়দানে হানজাল গাছের পাশে আমার হুসাইন শহীদ হবে সপরিবারে। ওয়ামা তাদরি নাফসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা কোথায় কোন অবস্থায় কোন হালতে আমার বান্দা মারা যাবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমার আল্লাহর নবী বলে দিলেন হানজাল গাছের পাশেই আমার আলী আমার হুসাইন শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।